বন্ধুরা আবার আজকে আমি কিছু ইন্টারভিউর ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা থেকে। তো কী রয়েছে এর আগে তো আমি হাইওয়ের পুরো কমপ্লিট সেশন আমার ইউটিউব প্লেলিস্টে রয়েছে, ওখানে গিয়ে পুরো তোমরা দেখতে পারো। গুপ্তা পুরো সিরিজ রয়েছে, এবং তারপরেও কিন্তু কিছু কিছু প্রশ্ন যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যেতে পারে বা জিজ্ঞাসা করা হয়েছে, এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট খুবই, সেগুলো তোমাদের সামনে পেশ করছি। তো দেখো, সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন কী বলছে। 1 নম্বর প্রশ্ন যেটা বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে ট্রাফিক ডিজাইন ক্যালকুলেটেড ইন। আচ্ছা, ট্রাফিক ডিজাইন যে আমরা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে ভেহিকেল পার কিলোমিটার দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করে থাকি। ঠিক আছে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয় এইভাবে যে ট্রাফিক ডিজাইন তুমি কীভাবে ক্যালকুলেশন করবে, তখন তোমাকে বলতে হবে কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা ক্যালকুলেশন করি। 2 নম্বর প্রশ্ন, 2য় নম্বর প্রশ্ন বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ কনসিডার্ড দ্য বেস্ট ফর্ম অফ পার্কিং দ্য ভেহিকেল। মানে কি, মানে হচ্ছে তোমার এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে পার্কিংগুলো থাকে, সেখানে কি হয় ম্যাক্সিমাম আমরা অনেক সব থেকে বেশি থেকে বেশি গাড়ি আমরা ওখান থেকে পার্কিং করতে পারি। সেটা হচ্ছে কত না, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি গাড়ি পার্কিং করে রাখি, তাহলে কিন্তু সেখানে ম্যাক্সিমাম গাড়ি আমরা পার্ক করতে পারবো। ঠিক আছে, চলো 3য় নম্বর প্রশ্ন কি বলছে। 3য় নম্বর প্রশ্ন বলছে যেটা ফর সাবগ্রেড সয়েল গ্রুপ ইন্ডেক্স টেস্ট ইজ পারফর্ম। ফর সাবগ্রেড সয়েল গ্রুপ ইন্ডেক্স টেস্ট ইজ পারফর্ম। আচ্ছা, সর্বপ্রথম তোমরা বলো তো, তোমরা তো ইন্টারভিউ দিতে যাবে, বা কেউ ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, বা কেউ ইন্টারভিউতে রিটিন ক্লিয়ার করেছো, ইন্টারভিউ দিতে যাবে। আবার কেউ হয়তো রিটিনও ক্লিয়ার করেনি, তারা পুরোটাই আবার ডবল করে প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তোমরা বলো তো, এই যে সাবগ্রেড সয়েলটা, এটা পেমেন্টের যে লেয়ার থাকে এরকম, তো কোনটা সাবগ্রেড, টপ না একদম বটম, সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এই সাবগ্রেড সয়েলের যে গ্রুপ ইন্ডেক্স টেস্ট হয়, সেটা তার যে রেঞ্জ এখানে জিজ্ঞেস করছে, তার রেঞ্জ হচ্ছে 0 থেকে 20। ঠিক আছে, 0 মানে হচ্ছে তোমার গুড কোয়ালিটি, আর 20 মানে হচ্ছে তোমার পোর কোয়ালিটি। ঠিক আছে, সাবগ্রেড হচ্ছে সব থেকে নিচের লেয়ারটা। ওকে, চলো 4 নম্বর কি বলছে। 4 নম্বর বলছে এগ্রিগেট তোমার অ্যাব্রেশন টেস্ট পারফর্ম বাই লস অ্যাঙ্গেল অ্যাপ্রোটাস। তাহলে কি এগ্রিগেট অ্যাব্রেশন টেস্টটা যে পারফর্ম করা হয়, সেটা কি লস অ্যাঙ্গেল তোমার অ্যাপ্রোটাসের মাধ্যমে কিন্তু পারফর্ম করা হয়। ঠিক আছে, চলো 5 নম্বর বলছে এগ্রিগেট ক্রাসিং ভ্যালু টেস্ট পারফর্ম। আচ্ছা, এগ্রিগেট ক্রাসিং ভ্যালু যে টেস্টটা করা হয়, সেটা কার উপরে পারফর্ম করে, সেটা হচ্ছে তোমার ইউটিএইচ, এই মেশিন একটা রয়েছে ইউটিএইচ মেশিন, সেই ইউটিএইচ মেশিনের মাধ্যমে কিন্তু এগ্রিগেট ক্রাসিং ভ্যালুটা কিন্তু যে টেস্টটা করে সেটা কিন্তু পারফর্ম করা হয়। ঠিক আছে, চলো 6 নম্বর কি বলছে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট পারফর্ম বাই তোমার ইম্প্যাক্ট মেশিন। মানে এগ্রিগেটের যে ইম্প্যাক্ট যে ভ্যালু যে টেস্টটা, সেটা পারফর্ম করা হয় ইম্প্যাক্ট মেশিনের মাধ্যমে পারফর্ম করা হয়। 7 নম্বর বলছে তোমার অ্যাঙ্গুলারিটি যে নাম্বারের রেঞ্জ, কিসের ক্ষেত্রে, এগ্রিগেটের ক্ষেত্রে অ্যাঙ্গুলারিটি নাম্বারের রেঞ্জটা জিজ্ঞেস করছে কত, সেটা হচ্ছে তোমার 0 থেকে 11 এর মধ্যে কিন্তু ভেরি করবে। আচ্ছা, সাউন্ডনেস ইন্ডেক্স অফ এগ্রিগেট। দেখো, সাউন্ডনেস ইন্ডেক্স অফ এগ্রিগেট যেটা 8 নম্বরে রয়েছে, যদি তোমার MgSO4 দিয়ে যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে 18% বেশি যাতে না হয়। আর যদি NO2SO4 দিয়ে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যাতে 12% বেশি যাতে না হয় সাউন্ডনেস ইন্ডেক্স এগ্রিগেটের ক্ষেত্রে। ঠিক আছে, 9 নম্বর কি বলছে দেখো। 9 নম্বর বলছে ওয়াটার অ্যাবজর্পশান ভ্যালু। ওয়াটার অ্যাবজর্পশানের ভ্যালু কত হয়, ওয়াটার অ্যাবজর্পশানের ভ্যালু 0.6%। আর স্টোন যদি বলে দেয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 5%। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি কত, বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 0.97 থেকে 1.02। আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ টারের কত, 1.1 থেকে 1.5 এর মধ্যে কিন্তু ভেরি করছে। মানে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি অফ টার হচ্ছে 1.1 থেকে 1.5। ঠিক আছে, আচ্ছা বিটুমিন পেনিট্রেশন টেস্ট পেনিট্রেশন টেস্টটা করে কিসের মাধ্যমে, পেনিট্রোমিটারের মাধ্যমে। কীরকম ধরো তোমার পেনিট্রোমিটারের মাধ্যমে পেনিট্রেশন টেস্ট করা হলো, সেখানে আমরা রেজাল্ট পেলাম ধরো 80/100।
তোমাকে ইন্টারভিউতে কী প্রশ্ন করবে, এই যে 80/100 মানে কি, এর মানে হচ্ছে তোমার 8 to 10 মিলিমিটার পেনিট্রেশন করলো ভিটামিনটা। ঠিক আছে, তো এই কয়েকটা প্রশ্ন ছিল, আরও প্রশ্ন আমি নিয়ে আসবো। ঠিক আছে, এই কয়েকদিন আমরা অ্যাকচুয়ালি একটা অফলাইন এবং অনলাইন, যেটা আমি তোমাদের সাথে তো অ্যানাউন্সমেন্ট তো করবই, অফলাইন এবং অনলাইন আমরা একটা ব্যাচ তৈরি করতে যাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাপও নিচ্ছি। ঠিক আছে, এটা প্রফেশনালিভাবে আমরা কিছু এডুকেশান প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, স্টুডেন্টকে, এবং সেটা খুবই কম প্রাইজে থাকবে। সেটা কীরকম, না আমরা দুজন, আমি তো রয়েছি, আমার সঙ্গে আরেকজন রয়েছে যার হচ্ছে তোমার 8 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে টিচিং পারপাসে, মানে অফলাইন টিচিং। ঠিক আছে, অফলাইন টিচিং আমার যেমন ধরো 2 বছর রয়েছে অফলাইনে টিচিং, প্লাস ধরো এখানে ইউটিউবে আমার 2 বছর 2.5 বছর মতো হয়ে গেল অনলাইনের টিচিংয়ের পারফরমেন্স রয়েছে, কিন্তু ওই দাদাটা 8 বছরের পারফরমেন্স রয়েছে। ঠিক আছে, তো ও ডিজাইন পারপাসটা দেখবে, আমার সঙ্গে আলোচনা হয়েছে। ঠিক আছে, এই পিএসসি ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ব্যাচটা শুরু করব, এবং সেই ব্যাচটা কিন্তু আমরা নির্মাণ সহায়িকার উপরে জোর দিয়ে করছি। কেননা যেহেতু সামনে এনএসের এক্সামটা রয়েছে, মানে এনএসের ফর্মটা বেরোনোর কিন্তু খুবই চান্সেস রয়েছে। ঠিক আছে, এবং আমরা যেভাবে নোটসগুলো প্রোভাইড করব সেগুলো অ্যাপেই আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সব কিছু কালেক্ট করতে পারবে, লেকচার এবং নোটস সব কিছু। এবং এই যে নোটসগুলো, সেই নোটসটা কিন্তু নির্মাণ সহায়ক থেকে শুরু করে তোমার এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, যে আমাদের জেই লেভেলের পুরো কিন্তু কভার হবে। ঠিক আছে, এটা তো বর্তমান যেটা আমরা শুরু করব দুর্গাপুজোর পরে, মানে তোমার পিএসসির ইন্টারভিউর পর, সেটা তো আমরা তো এই ব্যাচটা তো শুরু করছি। ঠিক আছে, এরপরে আমরা সেমিস্টারের জন্য পড়াবো, এবং তারপরে আমরা বিটেকের জন্য আলাদাভাবে ভাববো। বর্তমান নির্মাণ সহায়ক মানে এনএস কী হবে কভার হবে, তাহলে নির্মাণ সহায়ক, ডব্লিউবি, পিএসসি জেই, ঠিক আছে, কেএমসি, কেএমডিএ এবং এসএসসি জেই। আমরা যেভাবে ক্লাসগুলো সাজিয়ে নোটস বানানো শুরু করেছি ওটার উপর আমরা জোর দিচ্ছি, তাই এখন আমি রেগুলারলি তোমার ইয়েটা দিতে পারছি না, ক্লাসগুলো দিতে পারছি না, একদিন 2 দিন গ্যাপ ছাড়া দিচ্ছি, এতগুলো কিন্তু কভার হবে। আর এই জন্য কিছু এক্সট্রা লাগবে, সেগুলোর জন্য আমরা আলাদা সেশন শুরু করব, সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, কোন অ্যাপ আমরা বানানোর পরেই, কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের মধ্যে কেউ একজন ডিজাইন পার্টটা দেখবে, ডিজাইন পার্টটা, আর একজন দেখবে থিওরি পার্টটা। থিওরি মানে একদিন থিওরি পার্টের মধ্যে কী কী থাকবে, না ধরো সার্ভে থাকলো, ইরিগেশন থাকলো, বিএমসি থাকলো, কংক্রিট থাকবে, ঠিক আছে, এস্টিমেট থাকবে, এনভায়রনমেন্টাল থাকবে, আর এদিকে কি থাকবে, না ধরো আরসিসি, তারপর ধরো সোম, স্টিল, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে ধরো তোমার সয়েল। ঠিক আছে, এরকম আমরা একটা পার্টে ভাগ করে বা কম্বাইনেশন করে কিন্তু আমরা করাবো, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করবো তোমাদের সাপোর্ট পাবো। যোগাযোগের জন্য তোমাদের কাছে তো নাম্বার রয়েছে 7407969909। কবে থেকে শুরু হবে জানার জন্য তোমরা এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি ভালো করে বুঝিয়ে দেবো কী ব্যাপারটা। ঠিক আছে, তো চলো এইখানটা আমরা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।